মোস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো তখন বাংলাদেশের একটা ক্রিকেটারও তার কোনো প্রতিবাদ করে নাই, ইভেন একটা ফেসবুক পোস্ট করেও মোস্তাফিজের পক্ষে দাঁড়ায়নি। কিন্তু আজ যখন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যা দিলেন, ঠিক তখনই এই নব্য দালালগুলো এসে প্রতিবাদ করলেন এবং একটা প্রেস মিটিং করলেন। কিন্তু আমি একবার নয়, দুইবার নয়, হাজারবার তামিম ইকবালকে ভারতীয় দালাল বলবো। কারণ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে 3 আগস্ট ওই দালাল তামিম শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। হাসিনা ক্ষমতায় থাকাকালীন ওই দালাল তামিম তার পরিবার নিয়ে হাসিনার কাছে গিয়েছিলেন ফটোশ্যুট করতে। চলুন আজকে দালাল তামিমের পক্ষ হয়ে যে নব্য দালালগুলো একটা প্রেস মিটিং করেছে তার কিছু অংশ আমরা দেখে আসি। রেখে দেন খেলাটাকে, আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না, রাজনীতিকে আলাদা রাখেন, ক্রিকেটটাকে আলাদা রাখেন, খেলার মধ্যে রাজনীতি ঢুকাবেন না। বাহ শালার বেটারা বাহ। যখন মাশরাফি আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচন করতেছিল তখন এই মিঠুনরা, এই মিরাজরা মাশরাফির পক্ষ হয়ে প্রচারণা করেছিল, তখন কি সেটা রাজনীতি ছিল না? যখন সাকিব আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচন করতেছিল তখন ওরাই, এই মিরাজ, এই মিঠুন, এই বাকি ক্রিকেটাররা প্রচারণা করেছিল, তখন কি সেটা রাজনীতি ছিল না? তখন কেন কোনো প্রকার প্রতিবাদ আপনারা করেন নাই? কারণ আপনারা তখন ছিলেন ভারতের দালাল। কিন্তু আজ আমার দেশের একজন প্লেয়ারকে যখন অপমান করা হয়, সেটা নিয়ে যখন দেশের মানুষ, বিসিবি কথা বলে, তখন ক্রিকেটারদের জ্বালা শুরু হয়ে গেছে, পাছা চুলকানো শুরু হয়ে গেছে। কেন? ওই নানার দেশে যে তারা আর খেলতে যেতে পারবে না, কারণ বিসিবি থেকে বলে দিয়েছে ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপ আমরা খেলতে যাব না। ঠিক তখনই এই নব্য দালালগুলো চুলকানি শুরু হয়ে গেছে, কারণ নানার দেশে খেলতে যাবে, কত শখ, একটু নানার দেশে গিয়ে খেলবে। চলুন আর কি বলে একটু শুনে আসি। আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? কারণ ক্রিকেটার ভাই, এত বড় একটা ইভেন্ট কেন মিস করবে বাংলাদেশ ক্রিকেট? দেখছেন ভাই, যেখানে আমাদের দেশের প্রতিটা মানুষ বলতেছে যে আসন্ন ক্রিকেট, আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে আমার প্লেয়াররা যাবে না, যেখানে আমাদের দেশের বিসিবি তারা বলতেছে যে আসন্ন টি-20 বিশ্বকাপে আমাদের দেশের টিম ভারতে যাবে না, সেখানে এই নব্য দালালগুলোর, এই নব্য ক্রিকেটের মধ্যে যে দালালগুলো তৈরি হয়েছে তামিমের সাথে সাথে, তারা তাদের নানার দেশে খেলতে যেতে পারবে না এই কষ্টে, এই যন্ত্রণায় একটা প্রেস মিটিং করে প্রতিবাদ জানায়, নাজমুল ইসলামকে ক্ষমা চাইতে বলে। হোয়াট দ্য ফাক ইজ দিস ব্রাদার? নাজমুল ইসলাম একজন দেশের দালাল, বাংলাদেশের দালাল, তোদের মতো ভারতের দালাল না। এই দেশে, এই বাংলাদেশে আর কখনো ভারতীয় দালালি কেউ করতে পারবে না, ইভেন পাকিস্তানের দালালিও না। আমরা বাংলাদেশের দালালি করব, আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে ভালো একটা জায়গায়, শক্তিশালী স্থানে নিয়ে যাব। আমরা সুন্দর, শান্তিপূর্ণ এবং শক্তিশালী একটা দেশ তৈরি করব। আমরা চাইলেই পারি, আমরা চাইলে সব সম্ভব। আর আমি সরকারের কাছে অনুরোধ করব, বিসিবির কাছে অনুরোধ করব, এই সকল দালালদের ক্রিকেট থেকে বাদ দিয়ে দিন। কারণ এদের দিয়ে আজ পর্যন্ত আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখিনি যে ভালো একটা কাপ তারা জিতছে, এশিয়া কাপ হোক, বিশ্বকাপ হোক, ইভেন যে কোনো একটা কাপ হোক। সো এদের দিয়ে আমাদের কোনো আশা নেই। এরা দেশের জন্য খেলে না, এরা শুধুমাত্র টাকার জন্য খেলে। ওই নানা দেশে খেলতে যাবে, কিছু টাকা পাবে, ওই টাকা দিয়ে আরামায়েশ করবে পরিবার নিয়ে। সো আমি মনে করি বাংলাদেশে হাজার হাজার প্লেয়ার আছে যারা ওদের চেয়ে ভালো খেলে, কিন্তু তারা চান্স পাচ্ছে না কিংবা ফ্রন্টে আসতে পারতেছে না। আমাদের তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে, তাদের হাত ধরেই আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে। এইসব দালালদের ক্রিকেট বোর্ড থেকে চিরতরে বিদায় দিয়ে দিতে হবে। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের দালালি করি, আর ভারতের দালালি যারা এখনও করতেছে, ভারতের দালালিকে যারা সাপোর্ট করতেছে, তাদের চিরতরে বয়কট করি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি বাংলাদেশের দালাল। ইনকিলাব জিন্দাবাদ।